আমরা জাস্ট এটা এক্সাম্পলের জন্য 6টা এলিমেন্ট দিছি আর একটা সার্কিট দিছি কি পিডব্লিউ এটা কিসের ভিতরে ডিসপ্লের ভিতরে কিসের ভিতরে এটা ডিসপ্লের ভিতরে এটা আমরা ফিজিক্যালি বাইরে পাবো না মাদারবোর্ডে নাই তো ডিসপ্লের ভিতরে এটা থাকার কারণে কি সুবিধা হইছে যে আগের ফোন যেমন আমাদের ডিসপ্লে যদি নষ্ট থাকে বা ডিসপ্লে না থাকে তারপর পাওয়ার প্রেস করলে ও সুইচিং করবে এখানে আমরা 20 ভোল্টেজ পাবো কি পাবো এখানে 20 ভোল্টেজ পাবো তো এইভাবে হচ্ছে কি আমাদের এটার মধ্যে ডিসপ্লে নাই সো এটার মধ্যে আমাদের সুইচিং দরকার নেই ভোল্টেজ কি হচ্ছে ব্যাটারি ড্রেন হওয়া শুরু করছে ব্যাটারি কি হইতাছে ড্রেন হইতাছে তো এটা তো আমার খাওয়া খায় আমার এনার্জি খরচ হইতাছে তো এটা থেকে বাঁচার জন্য করছি কি এটার সিপিইউ থেকে বাদ দিয়ে এই লাইনটা এই সিএবিসি লাইনটা দিয়ে দিছি কোথায় ডিসপ্লে কানেক্ট তো এই ভোল্টেজটা এখন কি তৈরি করবে ডিসপ্লে আগে তৈরি করতে সিপিইউ এখন তৈরি করবে ডিসপ্লে তো এই ফোনটার মধ্যে যদি ডিসপ্লে খোলা থাকে তার মানে কি ভোল্টেজ তৈরি হবে না কারণ এই সিএবিসি এই পিডব্লিউএম টা তৈরি করবে হচ্ছে আমাদের ডিসপ্লে তো ডিসপ্লে যদি খোলা থাকে তাহলে আইসি তে ভোল্টেজ যাবে না আর আইসি বুস্ট ভোল্টেজ তৈরি করবে না তো ডিসপ্লে নাই ভোল্টেজ বুস্ট ভোল্টেজ তো দরকার নাই যার কারণে হবে কি এখন যে এটার বুস্ট ভোল্টেজ তৈরি হবে না এই জন্য এটা কি করছে যে সিপিইউ থেকে সরে এখন কি করছে এটা ডিসপ্লের ভিতরে দিয়েছে এবং ডিসপ্লেতে লেখা গিয়ে থাকে কি এখানে যদি এটা আগে থাকতো তাহলে পিডব্লিউএম ডিসপ্লেতে আসলে কি সিএবিসি সিএবিসি যদি ফুল ফর্ম দেখি তাহলে আসলে এটা কি কাজ করতেছে এটা আমরা কালকে বলছিলাম এটা কি কন্টেন্ট অ্যাডাপটিভ ব্রাইটনেস কন্ট্রোল সিএবিসি ফুল ফর্ম কি কন্টেন্ট অ্যাডাপটিভ ব্রাইটনেস কন্ট্রোল দ্যাট মিন্স এটা ব্রাইট কন্ট্রোল করতেছে আমাদের মোবাইলে যে ব্রাইটনেস কমে পারে তো আমরা যখন কমাই ভোল্টেজ কমে যায় আমরা যখন ফুল একবারে পিকে থাকে তখন 1.8 ভোল্টেজ থাকে যখন কমাই তখন 0.6 7 8 9 10 1 ভোল্টেজ 1.2 এরকম এটা রেশিও চেঞ্জ হতে থাকে যখন আমরা করি তখন বিদ্যুৎ ডিসপ্লে সার্কিটে এটা কমাতে থাকে বাড়াতে থাকে এটা টোটালি কাজ কি ডিসপ্লে এটা আর মাদারবোর্ডের কাজ নাই ও এটার মধ্যে দিয়ে দেয় যখনই ভোল্টেজ পায় তখনই আইসি অ্যাক্টিভ হয় যখনই পায় না তখন কি হয় আইসি ডিঅ্যাক্টিভ হয় বুঝে গেছে